মর্নিং এভরিওয়ান। এটা আমার সেকেন্ড ব্লগ। আমরা হাঁটতে বেরিয়েছি, এখন বাজছে 6:20। প্রত্যেক দিনেরই মোটামুটি আমরা উইকডেজে বেরোই। এই যে আমার বর। আজ ওয়েদারটা দারুণ সুন্দর, দারুণ ওয়েদারের পরিবর্তন হয়েছে একদম নিউ বিগিনিংস। এই স্কুলটা দেখছেন, এখানে সিআরপিএফ স্টেশন ছিল অ্যাসেম্বলি ইলেকশনসের জন্য 1 মাস প্রায়। এই ডিলাপিটেটেড রেসিডেন্সিয়াল কোয়ার্টার্সগুলো দেখছেন, এগুলো হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি, যেটা 1999-এ বন্ধ হয়ে গেছিল। চিন্তা করুন কত মেমোরিজ, কত স্টোরিজ আছে। আমরা প্রায় এর পাশ দিয়ে হাঁটি আর উই ডিসকাস যে কেমন দিন ছিল, ইন ইটস হে ডেজ কেমন ছিল, হয়তো জমজমাট একেবারে। ভাল লাগছে এই ঘরগুলোতে, কত গল্প, কত হাসি, কত খেলা। এই রাস্তাগুলো বড্ড সুন্দর লাগছে এই বৃষ্টির পর। এটা হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি, বাইলেন পাশের রাস্তা একটা, খুবই সুন্দর। এখন যেহেতু সামার টাইমিংস শুরু হয়ে গেছে আমার মেয়ের স্কুলে, তাই মোটামুটি ঘুম থেকে উঠে যেতে হয় 4:30-তে। 4:30-টায় উঠে বেশ টিফিন করে 6টায় ওর স্কুল ভ্যান আসে, দিয়ে ও স্কুল চলে যায়। সেই মুখেই আমরা বেরিয়ে আসি মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক তো করি, তার সাথে সাথে অনেক এদিক ওদিকের গল্প দুজনে সেরে ফেলি, কারণ কি আবার যেই দিন গড়ায় সবাই নিজের রুটিনে ব্যস্ত হয়ে যায়। তাই এই টাইমটা খুব প্লেজেন্ট আর খুব একটা ইন্টিমেট মোমেন্ট আমার জন্য মনে হয়, যে অনেক রকমের গল্প করা যায়। চায়ের দোকান, এই যে ফুলগুলো দেখছেন না, মানে এগুলো সব আমার ব্যালকনি গার্ডেনের। জানি খুব বেশি এক্সট্রাভ্যাগেন্ট কিছু না, বাট মনে খুব একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। এই যে জবাটা অরেঞ্জ কালারে হনুমানজির পায়ে, মানে এত সুন্দর মানে পেয়েছি না, মানে খুব ভাল লেগেছে আমার। আজকে অনেক ফুল, পুজো দিয়ে শান্তি পেলাম। গুড আফটারনুন এভরিওয়ান। আমি ভাবলাম সব কাজ টাজ তো মোটামুটি হয়ে গেল, এবার একটু পরেই লাঞ্চ করব, তো একবার আপনাদেরকে আমার ব্যালকনি ছোট্ট মতন গার্ডেনটা দেখা। খুব ভালো লাগে আমার গাছ, আর তার কি বলবো, কেয়ার করা, সার কেনা, সার দেয়া, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার। এই যে দেখুন, এটা হচ্ছে একটা লেবু গাছ, আজই নিয়ে এলাম। সেই যে বললাম না হাঁটতে গেছিলাম, তো আমাদের লোকাল নার্সারি থেকে এটা কিনে আনলাম। 100 টাকা মতো নিল। দেখি কি বলে। আমি বললাম যে আমার ব্যালকনিতে যে খুব একটা 7-8 ঘন্টার রোদ আসে, তা কিন্তু আসে না, তো সেরকম দেখেই দাও। দেখুন ফুলও ধরেছে, দেখা যাক কেমন কি রেজাল্ট হয়। দেখি খুব তাড়াতাড়ি পটিং করব। আর বলল যে এতে সর্ষের খোল আর একদম কম, জাস্ট এ পিঞ্চ অফ ডিএপি দিতে, মিক্স করে এই মাটিটাতে লাগাতে।
আজ একটু বেলা হয়ে গেল চান করতে করতে। আচ্ছা, আমি তো এই নতুন নতুন ব্লগ করা শুরু করেছি। হ্যাঁ, তো আমার যদি কোনো কি বলবো কারেকশন করার আপনাদের মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, বা এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে না, বা এরকম ভাবে করলে ভালো হয়, তো আপনারা প্লিজ আমাকে বলবেন। হ্যাঁ, তাহলে আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। হ্যাঁ, এটাও আমার ফার্স্ট টাইম, এই জিনিসের সব জিনিসেরই ফার্স্ট টাইম হয়, তাই আপনারা কিন্তু আমাকে বলবেন। গুড আফটারনুন এভরিওয়ান, আমাদের লাঞ্চ হয়ে গেল, আর এবার ভাবছি আমরা সবাই মিলে একটা সিরিজ দেখছি, বুঝলেন তো? ওটাকে বলে নেটফ্লিক্সে আছে সিরিজটা, ওটা হচ্ছে ইফ উইশেস কুড কিল। এটা একটা কোরিয়ান ড্রামা। সাধারণত অভিষেক খুব একটা পছন্দ করে না কোরিয়ান ড্রামা দেখতে, কিন্তু এইটা নাকি রিভিউ দেখেছে খুব ভালো। IMDb রেটিং হচ্ছে প্রায় 7.4, তো বেশ ভালো। আর খুবই মানে কি বলবো, খুব এনগ্রসিং স্টোরি, মানে খুব বেশি, মানে প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন টুইস্ট, বেশ ভালো। চলুন দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে ওই সিরিজটার নাম, নেটফ্লিক্সে দিয়েছে, খুব ভালো। যদি আপনারা কেউ কে ড্রামা দেখেন বা পছন্দ করেন দেখতে, তাহলে ইউ শুড গিভ আ ট্রাই। ইফ অভিষেক মানে আই কুড পারসুয়েড হিম, তাহলে অবভিয়াসলি আপনারাও একটুখানি দেখে বলবেন যে কেমন লাগলো। বুনুকে বললাম যে ওর পড়ার ঘরে এই স্নেক প্ল্যান্টে জলটা দিতে। এই স্নেক প্ল্যান্টটা আমার ব্যালকনিতেই ছিল প্রথমে, তারপর এটা ওর স্টাডি রুমে এনে রেখে দিই। প্লিজ এই মেসটাকে একটুখানি ওভারলুক করবেন, কেন কি আমার মেয়ে তো চারিদিকে জিনিস ছড়িয়েই রাখে মোটামুটি। তো এই হচ্ছে সেই স্নেক প্ল্যান্টটা। আপনারা এই প্ল্যান্টটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। যে কোনো জায়গায় রাখতে পারেন, মানে এত ভালো না, মানে বলে যে নাসা দিয়ে সার্টিফাইড, এটা খুবই ভালো। আপনার এয়ার পিউরিফায়ারের কাজ করে, তো ওই জন্য মেয়ের ওই যে স্নেক প্ল্যান্টটা যেটা দেখালাম না, বুনুর ঘরে রেখেছি। ওফ, এটা টিকটিকি ফোবিয়া আছে তোমার, তাকাও এদিকে। আচ্ছা, আমাদের ডিনার কমপ্লিট। আমরা ডিনার করে নিই, সন্ধে বলবো না রাত বলবো, রাত বা সন্ধে 8টায়, এটা বরাবরেরই নিয়ম। দিয়ে খাওয়া দাওয়া শেষ আমাদের। আজকে আমাদের ছানা দিয়ে আলুর দম হয়েছিল, দারুণ বানিয়েছিল অপর্ণাদি। তারপর বেশ পেট ভরে গেছে। এবার কালকে ও টিফিনের জন্য এই প্যানকেক মিক্স, ঠিক আছে, পিলসবেরি, এটা ব্যাটারটা আমি রেডি করে রেখে দেবো। এই যে এমনি গুঁড়ো আসে রেডিমেড, ও
অল্প নেব, এই 4-5টা মতন করার জন্য। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা নিলাম। এবার এতে দেবো দুধ, ফোটানো দুধ, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, সেটা একটু দেবো। দেখি কেমন হয় ব্যাটারটা, সেই হিসাবে থিকনেস হিসাবে আপনাকে গুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কনসিস্টেন্সিটা, ঠিক আছে, যেমন আপনারা ধোসা ব্যাটার বানান সেইভাবে, ঠিক আছে, ওর মতনই 4-5টা প্যানকেকস হবে এটা দিয়ে। আর তার মধ্যে বনুর ফেভারিট হচ্ছে হার্শিস। আসলে গরমকালে বেস্ট জায়গা হার্শিসটা ভালো রাখার জন্য হচ্ছে ফ্রিজ। তো এটা এখন পুরো ঠান্ডা, তখন পুরো জল। লাইক ঠান্ডা হার্শিস খেতে এত ভালো লাগে, স্পেশালি ইন সামার্স। এটা হচ্ছে বেস্ট প্যানকেকস এর জন্য, লাইক চকলেট উপর থেকে টপিং এর মতো দেয়া, টপিং খুব এক্সট্রা ফ্লেভার দেয়। ব্যাস এটা রেডি হয়ে গেল। কেন কি এত ভোরবেলায় উঠতে হচ্ছে না এখন এই সামার টাইমিং এর জন্য, তাই জন্য এটা গুলে রেখে দিলাম, কালকে ফটাফট করে ফেলবো। তাহলে আজকের মতন দিনটা শেষ হলো এই টুকটাক কাজকর্মতে। আবার বোনের জন্য প্যানকেকের ব্যাটারটাও রেডি, কালকে টিফিনে দেবো যেটা। এবার ওটা ফ্রিজে রেখে দেবো, এই যে ফ্রিজে রেখে মোটামুটি আজকের দিনটা আমার শেষ হলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আস্তে আস্তে শিখে যাব, আই লিভ ইট আপ টু দ্য মার্ক। একটু আমাকে সাপোর্ট করবেন, আই বি অবলাইজড। চলো টাটা, গুড নাইট।